আমরা এখন 10 নং প্রশ্নের সমাধান করব। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। ক নাম্বার বলছে ভূমি x হলে ত্রিভুজটির ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করো। তো আছে সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য x সেন্টিমিটার, x সেন্টিমিটার। লম্ব ভূমির 12/11 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। 6 সেন্টিমিটার কম মানে বিয়োগ, কম মানে কি মাইনাস দিব আমরা। x দিয়ে 11 গুণ করলে 11x, নিচে আছে 12, এখানে ঠিক আছে মাইনাস সেন্টিমিটার। এটি হচ্ছে আমাদের লম্ব। অতিভুজ ভূমি, তাহলে লিখলাম ভূমি 3/4 অংশ থেকে গুণ হইব 3/4 অংশ থেকে কত সেন্টিমিটার কম? 3 সেন্টিমিটার। যেটা কম এটা আমরা বিয়োগ দিলাম। x দিয়ে 4 রে গুণ করলে 4x, নিচে 3 মাইনাস 3 সেন্টিমিটার। এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। এখন আমরা ক্ষেত্রফল বের করব। কিভাবে? ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। হাফ, ভূমি আমাদের আছে x, ভূমি কি আছে? উচ্চতা হইছে 11x/12 মাইনাস 6 বর্গ সেন্টিমিটার। এই যে এটা উচ্চতা। লম্ব মানেই তো উচ্চতা। লম্ব মানে কি উচ্চতা, বুঝতে পারছেন সবাই? তাহলে এটা আমাদের ক্ষেত্রফল। তাহলে এই x টা উপরে আছে, হয়েছে গুণ করলে আইবো 1 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে x একে x, নিচে 2 আছে 2, আর এখানে যা আছে তাই এটি আমাদের ক্ষেত্রফল। এটি আমাদের কি ক্ষেত্রফল। অতএব ত্রিভুজটির নির্ণয় ক্ষেত্রফল x/2 ইনটু 11x/12 মাইনাস 6 বর্গ সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। এগুলো আমরা ক হতে পাইছি। ক হতে পাই ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, লম্ব এটা অতিভুজ এইটা, এটা আমরা ক হতে পাইছি। বুঝতে পাইছি? ক হতে আমরা বের করতাম ভূমির দৈর্ঘ্য। কি বের? এই যে আমাদের ABC সমকোণী ত্রিভুজ, এ হচ্ছে সমকোণ, এ হচ্ছে সমকোণ, আর এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। এতটুকু পর্যন্ত বুঝতে পারছি আমরা? এখন আমরা সূত্র করব। সমকোণী ত্রিভুজের সূত্র অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার থেকে আমরা বাইরে সময় করে x এর মান। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস, অতিভুজ হচ্ছে আমাদের BC, লম্ব হচ্ছে আমাদের AC, ভূমি হচ্ছে আমাদের AB। এতটুকু পর্যন্ত বুঝতে পারছি আমরা? আচ্ছা, BC এর মান কত যা আছে আমরা বসাই দেই এখানে। 4x/3 মাইনাস 3, উপরে কি আছে স্কয়ার। AC এর মান 11x/12 মাইনাস 6 স্কয়ার প্লাস AB এর মান x, AB এর মান ওই স্কয়ার উপরে। এখানে এটা হচ্ছে আমরা ধরি a আর এটা ধরি b, তাহলে a - b হোল স্কয়ার। a - b এর সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস, তাহলে বুঝতে পারছো নি? a মাইনাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটারও a, এই সূত্র কোন a মাইনাস b হোল স্কয়ার। এর সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আর এদিকে x স্কয়ার আছে, এদিকে x স্কয়ার আছে। কিন্তু আমরা সূত্র ফলাইলাম, তাইলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে প্লাস এর x স্কয়ারের x স্কয়ার। এখানে উপরের 3 নিচের 3 ভাগ করলে কাটা 6 যাইবো, 12 এর মধ্যে ভাগ করলে 2 বার হবে, 2 বার। এখানে 2 আর এখানে 2 কাটা। এখানে সাইড স্কয়ার মানে সাইড দুইটা, সাইড এর x দিয়ে স্কয়ার গুণ করলে x স্কয়ার, 3 2 বার গুণ করলে 3 3 9 মাইনাস সাইড দুগুণে 8 x প্লাস 3 আর 3 গুণ করলে 6 হতো 6, এই 3 আর 3 গুণ করলে 9, 3 আর 3 গুণ করলে 9, 11 2 গুণ করলে 11 11 121, x দিয়ে স্কয়ার গুণ করলে x স্কয়ার, 12 স্কয়ার মানে 12 দুইটা, 12 দুইটা গুণ করলে 144 মাইনাস
11x কত x 11x প্লাসের 6 দুইটা গুণ হলে 6 আছে 36 প্লাসের x স্কয়ার প্লাসের x স্কয়ার বুঝতে পারছেন এই জায়গাটা জি 6 থেকে 16 x স্কয়ার x স্কয়ার 3 দুইবার গুণ হলে 9 মাইনাস 2 সাইডে 8x 4x আর 2 গুণ হলে 8x প্লাস 3 দুইবার গুণ হলে 9 11x দুইবার গুণ হলে 121 x স্কয়ার 12 দুইবার গুণ হলে 144 মাইনাস আছে 11x 6 দুইবার গুণ হলে 636 x স্কয়ারের x স্কয়ার একটু লক্ষ্য করো আমরা বললাম কি 121 x স্কয়ার বা 144 আছে প্লাসের আমরা বাম দিকে নিয়ে আইছি হইছে মাইনাস x স্কয়ার ছিল প্লাসের বাম দিকে নিয়ে আইছি হইছে মাইনাস এদিকে তো মাইনাস 8x আছেই আছে না আছে আর এদিকে ছিল মাইনাসের 11x বাম দিকে নিয়ে আইছি হইছে প্লাসের 11x প্লাসের আচ্ছা এখানে তো প্লাস 9 আছে আছে না বাম দিকে আছে এখানে আছে 36 প্লাসের 36 প্লাসের বাম দিকে নিয়ে আইছি হইছে এদিকে আর কিছু নাই এদিকে আর কিছু আছে না এখন আমরা লসাগু করি এই যে স্কয়ার সম্পর্কিত রাশি তিনটার লসাগু করি আমরা ঠিক আছে এখানে x স্কয়ার নিচে কত আছে মনে মনে 1 1 144 আমরা লসাগু করব 1 তো আমাদের দরকার নাই আছে নি 3 দিয়ে 9 এ ভাগ করা যায় 3 দিয়ে 144 এ ভাগ করা যায় না যায়নি ভাগ 3 যায় 48 বার কয়বার যায় 3 3 এর মধ্যে যায় একবার 3 48 এর মধ্যে কয়বার যায় 16 বার 3 3 এর মধ্যে যায় একবার 3 48 এর মধ্যে যায় 16 বার আর তো জানা কারণ এখানে একটা সংখ্যা তাই না আর 16 এর তো ভাগ করে লাভ নাই এখন 3 3 আর 16 গুণ করো 3 3 আর 16 144 এখন লসাগু করার পরে প্রত্যেকটা ভগ্নাংশ হরিতে নিচে তার ভাগ করতে লাগে 9 144 এর মধ্যে ভাগ করলে হবে যাইবো 16 বার 16 ভাগ করলে হইছে না ভাগ করে উপরের টাকা গুণ করতে হবে 16 x স্কয়ারে 16 আর 16 যদি আমরা গুণ করি 256 x স্কয়ার এই জায়গাটা বুঝতে পারছো আর এখানে আছে মাইনাস এখানে কি আছে 144 144 এর মধ্যে যাইবো একবার 1 দিয়ে 121 x স্কয়ারে গুণ করলে যেটা আছে এটি মাইনাস x স্কয়ার নিচে আছে 1 কত 1 দিয়ে 144 এ ভাগ করলে 144 144 দিয়ে x স্কয়ারে গুণ করলে 144 x স্কয়ার আর এদিকে 11টা x প্লাসের 8টা x মাইনাসের 11 থেকে 8টা গেলে কার কটা প্লাসের থাকে 3টা x কটা x আর এখানে দেখো 36 থেকে 9 বিয়োগ করো 27 কত বড়টা চিহ্ন প্লাস এই কারণে বড়টা চিহ্ন মাইনাস এই কারণে মাইনাস সমান সমান 0 সমান সমান 0 নিচে 144 256 x স্কয়ার আছে প্লাসে 200 এই মাইনাসে দুইটা যোগ করে নাও 265 265 মাইনাসে 121 x স্কয়ার মাইনাসে 144 x স্কয়ার যোগ করলে হবে 265 x স্কয়ার যোগ x স্কয়ার এখানে যা আছে তা দুইশো ছাপ্পান্ন আর 265 দুইটা যোগ বিয়োগ করে নাও 265 থেকে 256 গেলে 9 x স্কয়ার বড়টা চিহ্ন মাইনাস এখানে সামনে থাকবো মাইনাস মানে 9 144 এর মধ্যে ভাগ করলে কয়বার যায় 16 বার উপরে আছে মাইনাস x স্কয়ার নিচে আছে 16 আর এদিকে আছে 3x মাইনাস 27 সমান সমান 0 সমান সমান কি এখন আমরা লসাগু করব আবার কি করব 3x এর নিচে আছে 1 27 এর নিচে আছে 1 লসাগু করো 16 একে 16 16 একে 16 16 দেব 16 হয়ে একবার একটা মাইনাস x স্কয়ার গুণ হলে যা আছে তাও 3x এর নিচে আছে 1 1 দিয়ে 16 এর ভাগ করলে 16 16 দিয়ে 3 গুণ হলে 3 16 48 দেখো ঠিক আছে মাইনাস 27 এর নিচে আছে 1 1 দিয়ে 16 এর ভাগ করলে হতো 16 16 দিয়ে 27 গুণ করো 432 432 আর এদিকে সমান সমান 0 সমান সমান কি 0 এখন উপরে যা আছে তার সবটাই দিয়ে 0 নিচের 1 রে গুণ করবা আর 16 দিয়ে 0 রে গুণ করবা বুঝতে পারছো উপরে যা আছে তাইতে আমি আড়াআড়ি গুণ বলে এটারে কি বলে আড়াআড়ি গুণ x স্কয়ার প্লাস 48x মাইনাস 432 এই যে এটা নিচে আছে 1 0 নিচে কত আছে 1 আর আর যদি আমরা গুণ করি উপরে যা আছে তার সাথে 1 গুণ করলে এইটাই 16 দিয়ে 0 রে গুণ করলে কত 16 দিয়ে 0 রে গুণ করলে 0
কথা বুঝতে পারছো নি? এতটুকু পর্যন্ত বুঝছো? এখন এখানে মাইনাস আছে না, সামনে মাইনাস আছে না এক্স স্কয়ারের, এটা আমরা বাদ দিয়ে দিব মাইনাসটা। মাইনাসটা বাদ দিতে গেলে আমরা মাইনাস কমন নিব। মাইনাস কি করবো? মাইনাস কমন নিলাম, এক্স স্কয়ার পরের টাইম কোন হয়ে যাবে কমন নিলে, বুঝতে পারছো নি? দেখো এই যে মাইনাস বাইরে আছে না, মাইনাসে প্লাসে মাইনাস 48x, বাইরে মাইনাসে মাইনাসে প্লাস 432 সমান সমান 0 সমান সমান 0। এখন হিসাব নিয়ে মাইনাসটা আমরা বাদ দিব। বাদ দিতে গেলে উভয় পক্ষে -1 দ্বারা গুণ করব। উভয় পক্ষে -1 দ্বারা, -1 দ্বারা যদি আমরা মাইনাসে গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস, 1 এর আর কোনো ভ্যালু নাই। শূন্য যদি -1 দ্বারা গুণ করি 0। এখন এটা আমরা মিডল ফ্যাক্টর করব। কি করব? মিডল ফ্যাক্টর করব। মিডল ফ্যাক্টরটা কি? তা 432 দা x স্কয়ারে গুণ করো, x স্কয়ার গুণ 432 তাহলে হবে 432 x স্কয়ার, 432 x স্কয়ার। আর যোগ করলে তো মাইনাসের 48x, যোগ করলে কি দিত? মাইনাসে 48x। এখন 432 সাথে কত কত দিয়ে ভাগ করা যায়? এখন 12 আর 36 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 48 হয়। কত হয়? 48। তাহলে দেখো মাইনাসের 12x আর মাইনাসের 36x যোগ করলে মাইনাসের 48x, কত x? 48। আর যদি আমরা গুণ করি মাইনাসের 12x আর মাইনাসের 36x তাহলে গুণ করলে 432x স্কয়ার, 432 মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, মাইনাসে মাইনাসে গুণ করলে, বুঝতে পারছেন সবাই? বুঝছো? তাহলে আমরা এটা এইভাবে বানাতে পারি, x স্কয়ার মাইনাস 12x মাইনাস 36x প্লাসের 432 সমান সমান 0। এতটুকু বুঝতে পারছো? বুঝছো নি সবাই? এখন আমরা কমন নেব। এখানে x একটা, এখানে x দুইটা, একটা কমন নিয়ে নাও। যা এখানে দুইটাতে একটা কমন নিলাম, আর আছে একটা মাইনাস x কমন নিয়ে নিছি। এখানে আছে 12 মাইনাস x আছে, x নাই। 36 দ্বারা 432 এ ভাগ করা যায়, এখানে 36 কমন, এখানে আছে আর x মাইনাসে প্লাসে মাইনাস 36 432 এর মধ্যে ভাগ করা যায় 12 বার। কতবার? 12 বার সমান সমান 0। x - 12 x - 12 x - 12 x - 12 দুইটা থেকে একটা কমন, ব্র্যাকেটের বাইরে আছে x - 36 x - 36 সমান সমান 0। এখন আমরা 0 দুইটারে ভাগ করে দেব। 0 কি করব? x - 12 রে দিলাম 0 অথবা x - 36 রে দিলাম 0, দুইটারে দিয়ে দিলাম ভাগ করে। ওকে, তাহলে তো আবার যোগ লিখে দিবি কত মতো। হ্যাঁ, আমার ভাগ কম পড়ছে। এখন মাইনাসের 12 যদি আমরা ডান দিকে নেই, প্লাসের 12, মাইনাসের 36 যদি আমরা ডান দিকে নেই, প্লাসের 36। আমরা ভূমির মান বের করতাম। কি বের করতাম? তাহলে অতএব ভূমির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার বা 36 সেন্টিমিটার। বুঝতে পারছি না? আমরা দুইটি প্লাসের পাইছি, দুইটি নেওয়া যায়, আমরা দুইটি উত্তর নিলাম। ওকে, ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাইলে আমরা দেখলাম এবিসি সমকোণী ত্রিভুজ। এবিসি কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজের আমাদের ক নাম্বার প্রশ্নতে বলছে ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? তাহলে আমরা এখন বিসি সমান 12 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। তাহলে লম্ব, এখন আমরা লিখব বের করব লম্ব। লম্ব কি বলছে আমাদের? ভূমির লম্ব কি বলছে? ভূমির 12 ভাগের 11 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। 12 ভাগের 11 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। ভূমির কইছে না? ভূমির 12 ভাগের 11 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। এই যে লিখলাম লম্ব ভূমির 12 ভাগের 11 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। এখন 12 উপরে আছে, 12 নিচে আছে, ভাগ করলে এখানে আছে 11 মাইনাস 6 সেন্টিমিটার। 11 থেকে 6 গেলে হতো 5 সেন্টিমিটার। এটা আমরা পাইছি লম্ব। এটা কি পাইছি আমরা? তাহলে এখানে লিখবো আমরা 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এখন অতিভুজ, অতিভুজ এসি সমান, প্রশ্নতে আমাদের বলছে অতিভুজ
ভূমির অতিভুজ ভূমির 3/4 থেকে 3 সেন্টিমিটার কম। ভূমির ভূমির 3/4 থেকে 3 সেন্টিমিটার কম। 3/4 থেকে। অতিভুজ এসি অতিভুজ ভূমির এই যে ভূমির 3/4 থেকে 3 সেন্টিমিটার কম। 3 দেব 12 এর মধ্যে ভাগ করলে 4 বার কয়বার 4 আর 4 গুণ বলে 4 4 16 বিয়োগ 3 16 থেকে 3 গেলে 13। এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা হচ্ছে আমাদের অতিভুজ। বুঝতে পারছি না আমরা? এখন আমরা পাইলাম ভূমি, তারপরে পাইলাম লম্ব, তারপরে পাইলাম অতিভুজ। তিনটা মান পাইলাম। কয়টা বের করতাম? পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের, তাহলে এই ত্রিভুজের পরিসীমা বের করতে হবে। কি বের করতে হবে? পরিসীমা। ত্রিভুজ এবিসি এর পরিসীমা। পরিসীমা, ত্রিভুজের পরিসীমা মানে কি বলছে? 3 বাহুর যোগফল। ত্রিভুজের পরিসীমা 3 বাহুর যোগফল। ত্রিভুজের পরিসীমা এবি প্লাস বিসি প্লাস এসি। এবি প্লাস বিসি প্লাস এসি। এই যে তিনটা বাহু এ বি বি সি এসি। এখন তিনটা বাহুর মান লেখো। এবির মান 5, বিসির মান 12, এসির মান 13 সেন্টিমিটার। যোগ করলে হতো 30। 12 13 যোগ করলে হতো 30 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? এটা পরিসীমা। এটা কি? এটা ত্রিভুজের পরিসীমা। এই যে ত্রিভুজের পরিসীমা, ঠিক আছে? ত্রিভুজ এবিসি এর পরিসীমা আমরা পাইলাম, তাই না? কিন্তু প্রশ্নটা আমাদের বলছে ত্রিভুজ এবিসি এর পরিসীমা সমান সমবাহু ত্রিভুজের পরিসীমা। সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের পরিসীমা। সমবাহু ত্রিভুজের কয়টা বাহু সমান? 3টা বাহুই সমান। 3টা বাহুই সমান। তাহলে 3 বাহুর পরিসীমা পাবো 30। কত? 30। ধরি সমবাহু ত্রিভুজের এক বাহু সমান এ। এক বাহু সমান এ। তাহলে এবিসি ত্রিভুজের পরিসীমা সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। পরিসীমা সমান। তাহলে আমরা লিখবো এ সমান 3 আছে গুণ ডান দিকে গেলে লিখব 12। 3 30 এর মধ্যে খবর দিব 10 বার। খবর দিব 10 বার। এর মান কত পাইছি আমরা? 10। এর মান কত পাইছি? এখন আমরা ক্ষেত্রফল বের করব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? আমি তো √3a² √3/4 a² বা √3a²/4। এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের বর্গ একক। বর্গ একক। এই পর্যন্ত বুঝছেন? এই সূত্রটা বুঝছেন? এটা তো পারি আমরা, তাই না? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3 a²/4। এখন √3 তো √3 এর মান কত? 10 স্কয়ার। নিচে কত? 4 বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটার। এখন 10 স্কয়ার মানে 10 কয়টা? দুইটা। 10 দুইটা গুণ হলো 100। 100 সাথে √3 গুণ করব। এরপরে সাইড দিয়া ভাগ করব। তাহলে আমরা পাইলাম 10 স্কয়ার মানে 10 দুইবার গুণ। 10 কয়বার গুণ? দুইবার গুণ হলে 10 10 100। 100 সাথে √3 গুণ, তারপরে সাইড দ্বারা ভাগ করলে পাইলাম আমরা 43.301 43.301 বর্গ সেন্টিমিটার প্রায়। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 43.301 বর্গ সেন্টিমিটার প্রায়।